যাই বা আমি যদি কখনো প্র্যাকটিক্যাল লাইফে যাই, তখন কিন্তু আমাদের সামনে এরকম সুইচ মুচ কিন্তু এরকম আসবে না। তখন কিন্তু আমাদের এই পিসি গুলো ওপেন থাকবে, এই সুইচটা ওপেন হবে, এই রাউটারটা ওপেন হবে। তখন কিন্তু ভিতরে কনফিগার করে করে কি করতে হবে, কাজ করতে হবে। তখনের ইন্টারফেসটা আর এখনের ইন্টারফেসটা কিন্তু ভিন্ন রকম। তখন আমাদেরকে এই কেবলগুলো তৈরি করতে হবে। এই যে অপটিক্যাল ফাইবারের যে কেবলগুলো আছে, এই কেবলটা কিন্তু আমাদেরকে আগে থেকেই তৈরি করতে হবে। তো আজকে আমি ৩টা জিনিস শিখাবো। তার মধ্যে আমরা অলরেডি শিখে ফেলছিলাম ভিলেন, ইন্টার ভিলেন শিখছিলাম, এসবি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, তারপর হচ্ছে এসিএল মানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আর হচ্ছে ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যে বিষয়টা আর কি। তো দেখেন আমি একটা কাঠামো আগে সাজাচ্ছি, আপনারা জাস্ট চুপটি করে দেখেন যে আমি কি করতেছি, কোনো প্রশ্ন না করে জাস্ট দেখেন আমি কি করতেছি। জাস্ট সাপোজ মনে করেন আইএসপি থেকে আমাকে একটা ইন্টারনেট দিল, এই আইএসপি আসলো সাপোজ এখান থেকে, এটা না, এটা পেয়ার টু পেয়ার হবে না, সরি, আমরা একটা ক্লাউড নিয়ে নিচ্ছি। এই ক্লাউড পিটি নিয়ে নিলাম। তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের আইএসপি। হ্যাঁ, এখান থেকে তার নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা তার নিয়ে নিলাম, এই তার নিয়ে নিলাম। তাহলে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি। তাহলে আইএসপি কি করলো, আমাদেরকে একটা আইপি দিল। ওই আইপিটা হচ্ছে 101.12.12.6, মানে হচ্ছে আইএসপি একটা আমাকে পাবলিক আইপি দিছে। কি আইপি দিছে? পাবলিক আইপি। তাহলে আমি ফাইন, পাবলিক আইপি বলে দিচ্ছে, তারা সাবনেটে থাকবে হচ্ছে এখানে 24, সাবনেট হচ্ছে 255.255.255.0। যদি সম্ভব হয় ওর যে ডিফল্ট গেটওয়ে যদি দেয়, সেক্ষেত্রে আমরা ডিফল্ট গেটওয়ে দিব। আর ম্যাক্সিমাম আইএসপি আমাদেরকে ডিফল্ট গেটওয়ে দেয় না। ওরা যদি ডিফল্ট গেটওয়ে দেয় তাহলে দিব, আর না হলে দিব না। আচ্ছা, আপাতত আমাকে একটা অ্যাড্রেস দিছে এবং সাবনেট মাস্ক বলে দিছে। ওকে ফাইন, হয়ে গেল আমাদের। তাহলে হচ্ছে আমাদের ক্লাউড পিপি। তখন এখন দেখেন সবগুলা তারের মাধ্যমে এটা কি আছে, কনফিগার করে নিই। আমি একটু পিসিটাকে ওপেন করি। পিসির মধ্যে দেখেন আমি কিন্তু কোনো কিছু কনফিগার করি নাই, ঠিক আছে? আমি কিন্তু কোনো আইপি বসাই নাই। আমি আইপি বসানো ছাড়া ওই রাউটার থেকে আমি সবকিছু করব। রাউটারটাকে কনফিগার করব। রাউটারটাকে যদি আমি কনফিগার করি, অটোমেটিক এই দুইটা পিসি কি হয়ে যাবে, ইন্টারনেট চলে আসবে দুইটা পিসির মধ্যে। তাহলে আমি কনফিগারটা করব, সুইচও কনফিগার করব না, আজকে সম্পূর্ণ কনফিগারটা করব রাউটারে। সাপোজ এটা হচ্ছে আমাদের ক্লাউড পিটি, যেটা হচ্ছে আইএএনএ। তারা ওইখান থেকে একটা পাবলিক আইপি দিল, বা আইএসপি একটা পাবলিক আইপি দিল আমাদেরকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারা যে আইপিটা দিছে, ওই আইপিটাকে কি করতে হবে, ম্যানেজেবল রাউটারে কি করতে হবে, কনফিগার করতে হবে। তো এটা কিন্তু আমার বাসা বাড়ির মতো কিন্তু রাউটার না, বাসা বাড়ির রাউটারের মতো বললে হবে না। এখন এটার মধ্যে আমরা কি কি করে একটু দেখি। এখন যদি আমি এই পিসি থেকে এই পিসি কে যদি আমি একটা ডাটা সেন্ড করতে যাই, তাহলে কিন্তু কোনো ডাটা সেন্ড হবে না। কেন সেন্ড হবে না? কারণ এখানে কোনো ধরনের আইপি অ্যাড্রেস নাই, কোনো কিছু নাই। তাহলে আমরা এমন একটা নেটওয়ার্কিং করব, যে নেটওয়ার্কিং কি হবে, এই রাউটারটা অটোমেটিক কি দিবে, একটা আইপি দিবে। আর এটা কিন্তু আমাদের ওই এই রাউটার না। কোন রাউটার না? এটা কিন্তু আমাদের ওই বাসা বাড়ির যে রাউটারটা আছে, হোম রাউটার, হোম রাউটার না কিন্তু। কোথায় গেল হোম রাউটারটা? এখানে তো হোম রাউটার থাকার কথা। প্রিন্টার এখানে মনে এটা কিন্তু হোম রাউটার না, বুঝছেন? এটা কিন্তু আমাকে বাসা বাড়ির কিন্তু রাউটারটা না। এটা কিন্তু আইএসপির মেন রাউটার, সিসকো রাউটার। যে রাউটার গুলো এরকম বড় থাকে দেখেন, যদি আমি জুম ইন করে দেখাই, এরকম থাকবে রাউটার গুলো।
তখন তার গায়ে সিসকো লেখা থাকবে, তার কনসোল পোর্ট লেখা থাকবে, হ্যাঁ এরকম কিন্তু থাকবে। অফ অন করতে পারবেন আপনি, ফিজিক্যালি আপনি রাউটারটা এইভাবে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমার বাসাবাড়ির রাউটার। যদি ক্লিক দেন বাসাবাড়ির যেরকম টিপি লিংকের রাউটার, এই দেখেন এটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা আপনার বাসাবাড়ি যেটা থাকে জাস্ট এটা। আর এটার কিন্তু আপনি ডিরেক্ট পাবেন না। আর এটার মধ্যে আমরা কি করি, ডিরেক্ট ঢুকে ডিএসসিপি মোড করে দিলে অটোমেটিক কিন্তু আইপি অ্যাড্রেস পেয়ে যায়। আর এই আমরা জিওআই মোডে ঢুকি, জিওআই মোডে ঢুকে এখান থেকে আমরা কি করি কনফিগার করে দিই, সরি হ্যাঁ জিওআই মোডে ঢুকে এখান থেকে আমরা কি করি স্ট্যাটিক আকারে আইপিটাকে কনফিগার করে দিই। বাট এইখানে কিন্তু ওই সিস্টেম নাই। এখানে কিন্তু আপনাকে কমান্ড লাইন ইন্টারফেসে কি করতে হবে, কাজগুলো করতে হবে। তো আসেন আমরা এটাই করব। খুব ভালো করে দেখেন কি বলছে এখানে। কনফিগার টার্মিনাল মানে হচ্ছে ওয়েন ইন্টারফেস আইএসপির সাথে কানেক্ট, সাধারণত এটা হচ্ছে গিগাবিট 0/0 মানে ফাস্ট ইথারনেটের সাথে কি থাকে কানেক্ট থাকে। ওকে আমি কি করি জাস্ট এতটুকু দেখেন, এগুলো বোঝার দরকার নেই। আসেন তাহলে প্রথমত দেখেন আমাদের যে গিগাবিট 001 যে পোর্ট নাম্বারটা আছে এই পোর্ট নাম্বারটা রেড হয়ে আছে। কি হয়েছে, রেড হয়ে আছে। আচ্ছা আমরা এখান থেকে এটা কপি করি, তাহলে এখানে আসলাম, এখানে আসলাম। তাহলে এটা হচ্ছে পাবলিক আইপি, এখানে একটা প্রাইভেট আইপি দিলাম আমি সাপোজ 10.10.10. এটা দিলাম হচ্ছে আমাদের 1, 10.10. এটা দিলাম হচ্ছে 2। ওকে দুইটা পেজের জন্য দুইটা আইপি অ্যাড্রেস দিলাম। ওকে ফাইন। তাহলে এটা গেটওয়ে হবে, এটার গেটওয়ে হবে হচ্ছে আপনার 101.12.12. গেটওয়ে হবে হচ্ছে আমাদের 1। বাই ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস যখন শুরু হয় ওই আইপি অ্যাড্রেসের বাই ডিফল্ট কি থাকে, তার গেটওয়ে থাকে কি 1। 101.12.12 গেটওয়ে থাকবে কি 1। 1 এর পর মানে ওই এক আইপিটা বাদ দেওয়ার পরে যে আইপি গুলো থাকে ওইগুলো হচ্ছে আমাদের হোস্টের জন্য, ঠিক আছে। ওইগুলো হচ্ছে আমাদের হোস্টের জন্য যেগুলো মানুষ ইউজ করবে এক তো আর রাউটার নিজেই। আর যদি আমি রাউটারকে না দেই তাহলে কি রাউটার চলবে, রাউটার চলবে না। আচ্ছা তাহলে এখন দেখেন গিগাবিট 001 যে রাউটারের পোর্টগুলো আছে এই পোর্টগুলো কি হচ্ছে এখন ডাউন হয়ে আছে। প্রথম কাজ হচ্ছে আমি রাউটারে ঢুকবো, ঢুকে এই পোর্টগুলোকে আমি আপ করে দিব। আপ আর কি আপ কিভাবে করবো দেখেন, রাউটারের পোর্ট নাম্বার এটা কত, এটার সাথে ক্লাউড পিটির সাথে আইএন এর সাথে মানে হচ্ছে আইএসপির সাথে যে অপটিক্যাল ফাইবার যে তারটা আসছে ওই তারটা আমাদের গিগাবিট 001 মানে আমার রাউটারের 001 পোর্টে গিয়ে লাগছে। তাহলে ওই পোর্ট নাম্বারটা এখন কি হয়েছে, ডাউন হয়ে আছে, আমাকে কি করতে হবে আপ করে দিতে হবে। দেখেন আপনি যেখানে খেয়াল করেন এখানে ক্লিক দিলে আপনি আপনার রাউটারের কয়টা পোর্ট আছে আপনি দেখতে পারবেন। এই দেখেন তাহলে আপনার টোটাল রাউটারের পোর্ট আছে হচ্ছে আপনাদের 3টা, 1টা 2টা 3টা। অন্যান্য রাউটারের পোর্টের মধ্যে 4টা 6টা 10টা এরকম পোর্ট থাকে, যেহেতু এখানে 3টা আছে আমরা 3টা দিয়ে কাজ করতেছি। এখন দেখেন সবগুলা পোর্ট নাম্বার কি হচ্ছে ডাউন হয়ে আছে। এখন ডাউন হলে তো আমাদের এখানে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না, সেক্ষেত্রে কি এগুলাকে আমাকে কি করতে হবে আপ করতে হবে। তাহলে গিগাবিট 0/0/1টাকে আপ করতে হবে, গিগাবিট 000 এগুলো কি করতে হবে আপ করতে হবে। তাহলে আপ করতে গেলে কি করতে হবে, চলে আসলাম এখানে, চলে আসলাম সিএলআই মোড কমান্ড লাইন ইন্টারফেস মোডে, এখানে চলে আসলাম। আমরা এখান থেকে ক্লিক দিব হচ্ছে নো, নোতে ক্লিক দিলাম। ওকে রাউটারে চলে আসলাম, এনাবেল কনেক্টিভ চলে আসলাম। পোর্ট নাম্বারে ঢুকতে হবে কোনটা, গিগাবিট 000, আরেকটা হচ্ছে কোনটা গিগাবিট 001 পরে ঢুকতে হবে। চলে আসলাম, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/0 ঢুকলাম।
বললাম যে নো শাটডাউন, শেষ। এখন দেখেন 0 0 পোর্টে একটু আগে ডাউন ছিল, রেড ছিল, এখন কি হয়ে গেল, আপ হয়ে গেল। এখন 1 নাম্বারটা করবো আমি, চলে গেলাম, এক্সিট দিয়ে বের হলাম। এবার ইন্টারফেস আমি 1 নাম্বার পোর্টে ঢুকবো, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/1 ঢুকলাম, গিগাবিট 1 ইন্টারফেস, বলে দিলাম নো শাটডাউন। ওকে, দেখেন সবগুলো পোর্ট কি হয়ে গেল, আপ হয়ে গেল। এখন আমরা বুঝতেছি যে এখান থেকে তারা ডাটা কমিউনিকেশন করতে পারবে। এখন ডাটা কমিউনিকেশন তো তখনই করতে পারবে যখন আমরা কি দিব, আইপি অ্যাড্রেস দিব, ডিএনএস দিব, ডিএসসিপি দিব, তখন গিয়ে তারা ডাটা অ্যাক্সেস করতে পারবে। তো আমার প্রথম কাজ হচ্ছে ওয়ান কনফিগার করা। কি কনফিগার করা, আইএসপি যে রাউটারের আইপিটা দিল, ওই যে আইপিটা আছে ওই আইপিটাকে আমাকে কনফিগার করতে হবে। ওকে, তাহলে ওইটা কনফিগার করতে গেলে কি করতে হবে, রাউটারে আসলাম, একই কাজে আসলাম। তাহলে কি কমান্ড ছিল জায়গার মধ্যে, তাহলে আইএসপি যে আইপিটা দিল, ওই আইপিটা আমাদের গিগাবিট 0/0/1 যে ইন্টারফেসটা আছে, যে কানেকশনটা আছে, মানে আমাদের যে অপটিক্যাল ফাইবার কানেকশনটা আছে, এটা হচ্ছে 0/0/1 পোর্ট হয়ে আমাদের কি হয়েছে, এই আইপিটা এখান থেকে এখানে আসছে। তাহলে আমরা আইপিটা কনফিগার করব হচ্ছে এই হচ্ছে 1 পোর্টে। তাহলে এটাকে বলতেছি আমরা 1, কোনটাকে বলতেছি হচ্ছে 1, তাহলে এটাকে বলতেছি হচ্ছে 1, আর এটাকে বলতেছি আমরা ল্যান। ওকে, এটা বলতেছি ল্যান মানে হচ্ছে এখান থেকে আর কি, মানে হচ্ছে এই গিগাবিট 0/0/0, এটাকে দিব হচ্ছে ল্যান। ল্যান মানে হচ্ছে এই ল্যান কানেকশন গুলো হচ্ছে এগুলো আমার এই ডিভাইস গুলো, আর এটা হচ্ছে 1 মানে হচ্ছে এখান থেকে আইপি অ্যাড্রেসটা আমার এই রাউটারে আসবে, রাউটার থেকে কনফিগার করে আমরা ল্যান করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ল্যান ইন্টারফেস গিগাবিট 0/0/1, আর 1 ইন্টারফেস হচ্ছে গিগাবিট 0/0/1, আর ল্যান ইন্টারফেস হচ্ছে গিগাবিট 0/0/0। চলে আসুন আমাদের এখানে শেষ করতে। তাহলে এখন আমরা আগে 1 ইন্টারফেসটা ক্রিয়েট করব। 1 ইন্টারফেস ক্রিয়েট করার জন্য এখানে লিখবো, এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। এখন আমরা ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস কোন পোর্টে ঢুকবো, গিগাবিট 0/0/1 পোর্টে ঢুকলাম। ওকে, তার ভিতরে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, আইপি অ্যাড্রেস কত দিছিলাম আমরা এখানে, 1 ইন্টারফেস আইপি কত ছিল, 101.12.12.6। চলে আসেন, 101.12.12.6, তার সাবনেট মাস্ক কত ছিল, 255.255.255.0। এতটুকু কি আপনারা বুঝছেন? ও, একটা কম দিছি, ভালো ধরছেন তো। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, 101.12.12.100 কত, 12.12.106 ছিল। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় চলে গেল রে, এখানে শুধু হবে কি 6। ওকে, আমরা করে ফেললাম। এতটুকু আপনারা বুঝছেন সবাই? ওকে, তাহলে আমি আমাদের গিগাবিট 0/0/1 যে পোর্টটা আছে, 1 পোর্টে আমরা কি করলাম, 1 আইপিটা আমি বসাই দিলাম, এই এন্টার দিয়ে দিলাম। তারপর কি করতে বলতেছে, আমাকে এটা শাটডাউন দিতে হবে, নো শাটডাউন দিতে হবে। তাহলে ওই ইন্টারফেসে যাতে নো শাটডাউন হয়, অলরেডি কিন্তু আমরা নো শাটডাউন করে দিছি, তারপর আমরা নো শাটডাউন দিচ্ছি, নো শাটডাউন দিয়ে দিলাম। ওকে, আইপি কিন্তু বসানো শেষ। এখন আপনি যেখানে ক্লিক দেন দেখি আইপিটা কি আসবে নাকি, আচ্ছা আসবে, দরকার নেই, আর আইপি আসার দরকার নেই। তাহলে আমি কি করলাম, 1 ইন্টারফেসে আমি আইপি বসাই ফেললাম। আইএসপি দেখেন ভালো করে খেয়াল করেন, 1 ইন্টারফেস মানে হচ্ছে আইএসপির সাথে কি কানেক্ট। তাহলে আইএসপির সাথে কানেক্ট কি আমাদের,
আইএসপির সাথে কানেক্ট হচ্ছে এই আমাদের গিগাবিট 001 যে পোর্টটা আছে এটা হচ্ছে কানেক্ট। এই জায়গার মধ্যে ইথারনেট পোর্ট থাকতে পারে, এই জায়গার মধ্যে ফাস্ট ইথারনেট পোর্ট থাকতে পারে, এক এক সময় এক এক পোর্ট থাকতে পারে। আপনাকে ধরে নিতে হবে যে আইএসপির সাথে কোন পোর্টটা আমার কানেক্ট। তাহলে আইএসপির সাথে কানেক্ট আছে হচ্ছে এখন আমাদের গিগাবিট 001। তাহলে আমাকে কি করতে হবে, গিগাবিট 001 পোর্টে কি করতে হবে, ওয়ান কানেকশনের যে আইপি অ্যাড্রেসটা আছে ওই আইপি অ্যাড্রেসটাকে আমাকে কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। তাহলে অলরেডি কিন্তু আমরা এটাই অ্যাসাইন করে ফেলছি। এই ইন্টারফেস গিগাবিট ইথারনেট ওই জায়গায় ছিল কি, ওই জায়গায় ছিল 0001 ছিল, ঠিক আছে। আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে অন্যটা, এবং তার সাবনেট মাস্ক কিন্তু বলে দিছে। নো শাটডাউন দিয়ে দিলাম, এক্সিট দিয়ে আমরা বের হয়ে গেলাম। তাহলে আমাদের ওয়ান ইন্টারফেস কিন্তু কি রেডি। ওকে, তাহলে ওয়ান ইন্টারফেস কিভাবে রেডি দেখি তো। আমরা এখানে ক্লিক দিলাম, এই দেখেন আমি দিলাম, এই যে আমরা গিগাবিট ইথারনেট 001 মধ্যে 101.12.12.6 আইপি অ্যাড্রেস কিন্তু আমরা অ্যাসাইন করে ফেলছি। দেখছেন আপনারা, খেয়াল করছেন? ওকে, এখন 000 এটা কি, এটা কোন আইপি আমাদের, কার জন্য এই 00 কার জন্য, এটা ল্যানের জন্য। এখন ল্যানের জন্য কি আমি কনফিগার করছি, ল্যান কনফিগার করছি। ল্যান কনফিগার করলে তারা ইন্টারনেট পাবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, তাদের ইন্টারনেট দেওয়ার জন্য আমরা এখন ল্যান কনফিগার করব। এই চলে আসলাম, এই এখানে চলে আসলাম। তাহলে এক্সিট দিয়ে বের হয়ে গেলাম আমরা। এখন আমাকে ইন্টারফেসে ঢুকতে হবে। কি, কোন ইন্টারফেস, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 000, যেটাকে আমরা ল্যান করব। এন্টারে ক্লিক দিলাম। তাহলে তাকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, বললাম যে আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে 10.10.10.1 দিয়ে দিলাম, হ্যাঁ। এবং ইয়ারটা ছিল 255.255.255.0। তাহলে এখানে যে আইপি অ্যাড্রেসটা দিলাম, আইপি অ্যাড্রেস 10.10.10.1, এটা হচ্ছে ওই ল্যানের গেটওয়ে। কি গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে। এটা হচ্ছে ল্যানের ডিফল্ট গেটওয়ে। তাহলে এটা হচ্ছে রাউটারের জন্য আইপি থাকবে ফিক্সড, আর 2 3 4 থেকে শুরু করে বাকি যে আইপি গুলো আছে এগুলো হচ্ছে অটোমেটিক ভাবে ওই জায়গায় বসে যাবে। তাহলে আমরা একটা প্রাইভেট আইপি দিছিলাম, প্রাইভেট আইপি আপনার মতো আপনি অ্যাসাইন করতে পারেন। দেখেন আমরা কিন্তু আমার নিজের মতো একটা প্রাইভেট আইপি অ্যাসাইন করে ফেললাম। আপনি চাইলে আপনার মতো একটা প্রাইভেট আইপি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আইপি অ্যাড্রেস দিয়ে আমি কি করলাম, ল্যানের জন্য একটা, কোথায়, গিগাবিট ইথারনেট 00/. মধ্যে একটা আমি ল্যান কনফিগার করলাম, এই এন্টার দিলাম। তাকে বলে যে নো শাটডাউন দেওয়ার পরে এক্সিট দিয়ে আমি বের হয়ে গেলাম। এখন দেখেন, যদি আমি এখানে দেখাই, এই তাহলে এখন কিন্তু হয়ে গেল। কোথায় হলো আমাদের, এই তো এখানে দেখেন আমাদের ল্যানের জন্য কিন্তু আমি করলাম 10.10.10.1, এবং গিগাবিট ইথারনেট যেটা ওয়েনের জন্য আমি করলাম 101.12.12.6। এখন আইপি তো আমি এখানে অ্যাসাইন করছি, এখন তারা কিন্তু কাউকে কাউকে পাবে না। পাবে না কেন, কারণ তাদের মধ্যে কিন্তু আমি আইপি অ্যাড্রেস করি নাই, অ্যাসাইন করি নাই। ওকে, আমরা পরে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো, সমস্যা নেই। এটাকে দিতে হবে আমাদের 3। কেন দিব, কারণ আছে। এটা দিব 4। আর তাদের ডিফল্ট গেটওয়ে কত হবে, 10.10.10.1, যেটা কনফিগার করছিলাম আমরা। তার ডিফল্ট গেটওয়ে কত হবে, 10.10.10.1, যেটা আমরা ল্যানের জন্য কনফিগার করছিলাম। ওকে, তারপর দেখি, তাহলে আমরা ল্যান করলাম, ওয়েন করলাম, ল্যান করলাম। এখন আমাদের মেইন কাজ রাউটিং করা। আইপি কি করা, রাউটিং করা। এই রাউটিং এর মধ্যে হচ্ছে একটু কাজ আমাদের। তাহলে এখানে বলতেছে যে আমাকে রাউটিং করতে গেলে কি করতে হবে, আপনাকে রাউটিং করতে গেলে লিখতে হবে আইপি রাউট। এখানে টোটাল আছে কি 0.0.0.0, মানে হচ্ছে আপনার রাউটারের ভিতরে যেই কোনো একটা আইপি অ্যাড্রেস প্রবেশ করতে পারে, এবং
যেই কোনো একটা আইপি অ্যাড্রেস বের হতে পারে। মানে হচ্ছে এই ল্যান ইন্টারফেস থেকে যে কোনো একটা আইপি অ্যাড্রেস এখান থেকে বের হয়ে রাউটার থেকে বের হয়ে আইএসপির কাছে যাবে, বা এখান থেকে কোনো একটা আইপি বের হয়ে এখান থেকেই হয়ে আমাদের ল্যানের কাছে আসবে। তো বাহিরটাকে বলতেছে যে আউটগোয়িং, ভিতরটাকে বলতেছে আমাদের ইনগোয়িং। তাহলে আমরা যখন ইউটিউব google.com লিখে সার্চ দেই তখন আমাদের কি হয়, এই আইপি অ্যাড্রেসটা গিয়ে কাকে হিট করে, এই রাউটারকে হিট করে, এই রাউটার গিয়ে youtube.com কে হিট করে। তখন youtube.com এর যে আইপি অ্যাড্রেস গুলো আছে ওই আইপি অ্যাড্রেসটা আবার রাউটারকে হিট করে, রাউটারকে হিট করার পর আমার কম্পিউটারকে হিট করে, তখন আমাদের কি হয়, কম্পিউটারের যে ইউটিউব আছে ইউটিউব অ্যাক্সেস পাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইনকামিং। ভিতরে যে রাউটিং প্রোটোকলটা আছে, ভিতরে যে কোনো ডাটা প্যাকেট যদি ভিতরে ঢুকে এটাকে বলতেছে ইনকামিং, আর কোনো ডাটা যদি এখন বের হতে যাবে এটাকে বলতেছে আমাদের আউটগোয়িং। এখন কোনো ডাটা যাতে আসতে পারে এবং যাইতে পারে, এখন কোন আইপি অ্যাড্রেস আসবে কোন আইপি অ্যাড্রেস যাবে এগুলা কি আমি জানি? এগুলা কিন্তু আমি জানি না। তো সেক্ষেত্রে আমি কি করলাম, রাউট যে কোনো একটা আইপি অ্যাড্রেস, এটা হতে পারে পাবলিক, এটা হতে পারে প্রাইভেট, যে কোনো একটা আইপি অ্যাড্রেস আসতে পারে এবং যে কোনো একটা আইপি অ্যাড্রেস যেতে পারে। কার মাধ্যমে যেতে পারে? ওই যে আমাদের রাউটারের যে ডিফল্ট গেটওয়েটা আছে ওই ডিফল্ট গেটওয়ের মাধ্যমে আইপিটা ট্রান্সলেট হয়ে তারপর যাবে। ডিফল্ট গেটওয়ে কোনটা? আইএসপি কিন্তু আমাদেরকে ডিফল্ট গেটওয়ে দিয়ে দিছে 101.12.1। তাহলে এটাই এখন আমাকে কনফিগার করতে হবে। রাউটারে আসলাম, আসার পরে চলে যাব হচ্ছে আইপি রাউট। আচ্ছা, বের হয়ে গেলাম এনাবেল। হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, কনেফ আচ্ছা, সমস্যা, আমরা একসাথে বেরবি। আইপি রাউট, আমাদের আইপি রাউটার কি ছিল? এখানে আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে 0.0.0.0 স্পেস 0.0.0.0 স্পেস দিলাম। তাহলে হবে হচ্ছে আমাদের ডিফল্ট গেটটা কত ছিল? 101.12.1 101.12.1। ওকে, তাহলে আমি কি করলাম, আইপি রাউট করলাম। আইপি রাউট করলাম কি, আইপি রাউট 0.0 যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমার কি হতে পারে, বাইরে থেকে একটা আইপি অ্যাড্রেস ইনকামিং করতে পারে, এবং যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমার বের হতে পারে। কার মাধ্যমে বের হবে? ওই ডিফল্ট গেটওয়ের মাধ্যমে কি হবে, বের হবে। ওকে, তাহলে আইপি রাউট করে ফেললাম। তারপর কি করতে বলছে দেখি। আইপি রাউট করার পরে আমাদের একটা ডিএসসিপি আমরা কনফিগার করে ফেলি। কার জন্য ডিএসসিপি কনফিগার করব? ল্যানের জন্য একটা ডিএসসিপি কনফিগার করে ফেলি। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা আইপি আগে রাউটটা রাখি। আইপি রাউট করে ফেললাম। তাহলে যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিয়ে আমার ইনকামিং আউটগোয়িং তারা করতে পারবে, কোনো সমস্যা নেই। ডিএসসিপিটা পরে আসি। ডিএসসিপি করার আগে আমরা এখন নেট কনফিগার করে দিই। ওকে, তাহলে আমরা কি কনফিগার করলাম? প্রথম কনফিগার করলাম ওয়েন, তারপরে কি কনফিগার করলাম ল্যান, তারপর কি কনফিগার করলাম আইপি রাউট, যাতে যে কোনো আইপি অ্যাড্রেস আমাদের ইনকামিং আউটগোয়িং ডাটা অ্যাক্সেস করতে পারে। এখন
ঠিক আছে, ডাটাগুলো আসতে পারবে, যাইতে পারবে। এখন তাদের মধ্যে তো আমাদের নেট ইন্টারফেস করতে হবে, নেটওয়ার্ক তো দিতে হবে। তাদের মধ্যে তো যে কোনো একটা প্রাইভেট পাবলিক আইপি তো আউটগোয়িং যাবে আসবে, কিন্তু রাউটার কিভাবে বুঝবে যে এটা প্রাইভেট না পাবলিক? তখন ওইটা বোঝার জন্য আমাকে কি করা লাগে? নেট করা লাগে। নেট কি করা লাগে? নেট কনফিগার করা লাগে। আচ্ছা, তাহলে নেট কনফিগার করতে গেলে কি করতে হবে? আমাকে নেট কনফিগার করতে হবে কোথায়? ওয়ানে। তাহলে কোন? গিগাবিট 0001 এ। তাহলে আমাকে এখানে লিখতে হবে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট ওয়ান ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 ওভারলোড। মানে হচ্ছে ইনসাইড, ইনসাইড হচ্ছে আমার কি আইপিটা আসা। তাহলে আমি এখন নেট সাইডটা করব হচ্ছে কোথায়? ওয়েন ইন্টারফেস। এখন কি করবো? একটা ইনসাইডের মধ্যে বাহিরের যে কাঠামোটা আছে, আউটসাইড, ভিতরটাকে বলতেছি ইনসাইড আর বাহিরটাকে বলতেছি কি? আউটসাইড। তাহলে ভিতর থেকে কোনো একটা আইপি অ্যাড্রেস ভিতরে ঢুকবে, মানে কোনো কিছু ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে আমার কি হবে? কোথায় গেল? বাইরে থেকে কোনো ডাটাকে আমি অ্যাক্সেস করতে চাইলে এটা ভিতরে এইভাবে ঢুকবে, ঢুকার পরে আমার সোজা কোথায় চলে আসবে? আমাদের এই পিসের মধ্যে চলে আসবে। তাহলে বাইরে থেকে কোনো কিছু ঢুকে ভিতরে আসার জন্য আমাকে কি করতে হবে? ইনসাইডের একটা অ্যাক্সেস দিতে হবে, ইনসাইডের মধ্যে নেট কনফিগার করতে হবে। আমরা এটাই এখন করব। তাহলে আসি, তাহলে আমাদের কি ছিল? প্রথমত আমরা চলে যাব হচ্ছে, বলছে যে আইপি নেট ইনসাইড। চলে আসলাম এখানে, এখানে লিখলাম আইপি নেট। আপনারা জাস্ট দেখেন, সমস্যা নেই। আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট ওয়ান ইন্টারফেস গিগাবিট 0/0 আচ্ছা, ওভারলোড দিয়ে দিলাম। দেখেন আমরা কি করলাম? আইপি নেট ইনসাইড থেকে সোর্স লিস্ট শুধুমাত্র একটা ইন্টারফেস। কোন ইন্টারফেসটা? গিগাবিট ইথারনেট 0/0 দিয়ে কি হবে? সকল ধরনের অ্যাক্সেস, ইউটিউব, ফেসবুক, গুগল, যত ধরনের অ্যাক্সেস আছে সকল ইন্টারফেসের অ্যাক্সেসটা কোথা থেকে হবে? গিগাবিট ইথারনেট 0/0 দ্বারা হবে। যেহেতু ওই অ্যাড্রেস ধরে বা ওই ইন্টারফেস ধরে সকল ট্রাফিক গুলো বা সকল ডাটা গুলো বাইরে যাবে, ভিতরে আসবে, এই জন্য এটাকে কি হয়ে যাবে? ওভারলোড হয়ে যাবে। এই জন্য এটাকে নাম দিছে কি? ওভারলোড। আমরা কি করলাম? আবারও বলি, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট ওয়ান ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 ওভারলোড দেওয়ার পরে এন্টারে ক্লিক। ওকে ফাইন। তাহলে আমরা কি করলাম? নেটে এসে নেটটা কনফিগার করে ফেললাম গিগাবিট কি? ইথারনেট। ওকে, এখন ইনসাইডের আমি অ্যাক্সেস দিচ্ছি, বাইরে থেকে কোনো ট্রাফিক ভিতরে ঢুকতে পারবে, এখন ভিতর থেকে কোনো ট্রাফিক তো বাইরে যেতে পারবে না। তাহলে এখন কি করতে হবে আপনাকে? তাহলে এখন আপনাকে ভিতরের যে ইয়াটা আছে এটাকে আপনাকে অ্যাসাইন করতে হবে। তাহলে ভিতরটা কি লিখতে হবে? এখন আপনাকে লিখতে হবে হচ্ছে এই লেখাটা লিখতে হবে। তাহলে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, এটা হচ্ছে আমাদের কি? ওই ল্যানের যে ইয়েটা আছে এটা হচ্ছে আমাদের কি? ওয়েন গিগাবিট 0/0। আচ্ছা সরি, হ্যাঁ, আমরা এখানে আসি। তাহলে এখন আমাকে লিখতে হবে ইন্টারফেস, যারা আমি দেখাচ্ছি, হ্যাঁ, গিগাবিট ইথারনেট 0/0/0/1 ঢুকলাম, আইপি নেট আউটসাইড দিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে প্রথমত আমি দিলাম কোনো একটা আইপি অ্যাড্রেস, বাহির থেকে ভিতরের যে সোর্স লিস্টটা আছে ও কি করতে পারবে? এই ইন্টারফেস দিয়ে বাহির থেকে যে কোনো একটা ডাটা ভিতরে ঢুকতে পারবে, এবং ভিতর থেকে কোনো কিছু যখন আমরা সার্চ দিব, কোনো ডাটা কি করতে পারবে? ভিতর থেকে বাইরে কমিউনিকেশন করার জন্য আমরা কি করলাম? ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 দ্বারা এই পোর্ট দিয়ে কি করতে পারবে? ভিতর থেকে বাইরে কি করতে পারবে?
যোগাযোগ করতে পারবে। এই আইপি নেট আমি আউটসাইড দিয়ে দিলাম, একবার দিলাম হচ্ছে ইনসাইড, একবার দিলাম হচ্ছে আউটসাইড। ওকে, তাহলে ইনসাইড বলতে যে আবার করার জন্য আমরা তো সমস্যা নাই, আমরা আবার ইনসাইড করে ফেলবো। একবার করে ফেললাম হচ্ছে আমাদের একবার প্রথমত যে আমরা সোর্স লিস্ট ওয়ান ইন্টারফেসের জন্য নেট কনফিগারের জন্য আমরা আউটসাইড দিছি, এখন আমরা ইনসাইড দেয় আরেকবার ইনসাইড দিই, দিতে কোনো সমস্যা নেই। একই কাজ করব আমরা, জাস্ট লিখে দিব একদিক দিয়ে বের হবে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/1 বলবো যে আইপি নেট ইনসাইড, এই দিয়ে দিলাম, একদিক দিয়ে বেরিয়ে গেলাম। তাহলে দেখি আমরা প্রথম কি করলাম, প্রথম আমরা ইন্টারফেসের অ্যাক্সেস দিলাম, যে বললাম যে সকল আইপি অ্যাড্রেস গুলা তারা কি করতে পারবে, ভিতর থেকে ইনসাইড থেকে আমাদের আইপি অ্যাড্রেস ঢুকতে পারবে এবং বাইরে হতে পারবে কার মাধ্যমে, গিগাবিট ইথারনেট 0/0/1। যেহেতু এখান থেকে সকল ডাটাগুলো ফিল্টার হয়ে বাইরে যাবে আবার ভিতরে ঢুকবে, তার জন্য এটাকে আমরা দিলাম ওভারলোড। তারপরে আমরা বললাম যে গিগাবিট ইন্টারফেসের ভিতরে কি করতে পারবে, বাইরে থেকে কোনো আইপি অ্যাড্রেস ভিতরে ঢুকতে পারবে এবং ভিতর থেকে কোনো আইপি অ্যাড্রেস বাইরে ঢুকতে পারবে, মানে ডাটা কমিউনিকেশন করতে পারবে আর কি। মূলত ফিল্টার গুলা ডাটার যে প্যাকেট গুলো আছে ওই প্যাকেট গুলা আউটগোয়িং এবং ইনকামিং করতে পারবে, তার জন্য আমরা কি করে ফেললাম, নেট কনফিগার করে ফেললাম। তাহলে এতটুকু আমাদের শেষ, কাজ শেষ। ওয়েন করলাম, ল্যান করলাম, আইপি রাউট করলাম এবং নেট কনফিগার করলাম। নেট, ওকে, নেট কনফিগার করার পরে এখন আমি একটা কল দিচ্ছি, একটু কথা বলতে। ওয়েন আসেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নিয়ে, এই প্রথম দিলাম হচ্ছে ওয়েন, তারপর দিলাম হচ্ছে ল্যান, দিলাম হচ্ছে ল্যান, তারপর কি করলাম, রাউট করলাম, যে এখান দিয়ে যে কোনো একটা আইপি অ্যাড্রেস যাইতে পারে, কোন আইপি অ্যাড্রেস যাবে আমি জানি না, এজন্য আমি সব 0/0 দিলাম এখানে। কার মাধ্যমে যাবে, এই ডিফল্ট গেটের মাধ্যমে যাবে। তারপর কি করলাম, তাদের মধ্যে নেট কনফিগার করলাম। আমাদের বাসা বাড়ির যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোর মধ্যে কিন্তু অটোমেটিক নেট কনফিগার করা আছে, বুঝছেন, অটোমেটিক প্রোগ্রাম করে এইগুলোর ভিতরে নেট তৈরি করে দেওয়া আছে। আপনি যখন ওই আইএসপি থেকে কোনো লাইন লাগান, সাথে সাথে আপনারা ইন্টারনেট পেয়ে যান, আপনাকে কোনো কাজ করা লাগে না। আর যদি আপনি আইএসপি তে যান, তখন কি করা লাগে, অটোমেটিক ভাবে কনফিগার করে আপনাকে কি করা লাগে, নেট কনফিগার করা লাগে। নেট কনফিগার করার ফলেই এই রাউটার কাজ করবে, না হলে রাউটার কাজ করবে না। এটি হচ্ছে ম্যানেজেবল কি রাউটার। আর এই রাউটার দিয়ে আপনি অনেক কিছু ম্যানেজমেন্ট করতে পারবেন। আর হোম রাউটার শুধুমাত্র একটা ঘর ম্যানেজমেন্ট করতে পারবেন, আর এই রাউটার দিয়ে আপনি পুরো একটা আইএসপি না, আপনি বসে আরো 10টা বাড়ি ঘর ম্যানেজ করতে পারবেন, বুঝছেন। এটা হচ্ছে আমাদের ম্যানেজেবল রাউটার। আচ্ছা, ওকে, এটা গেল। তারপর আমরা কি কনফিগার করলাম, হ্যাঁ, ওয়েন করলাম, ল্যান করলাম, আইপি রাউট করলাম, তারপরে করছিলাম আমরা হচ্ছে নেট কনফিগার করছিলাম, নেটের ওভারলোড করছিলাম, নেট অ্যাসাইন, হ্যাঁ, সব এগুলো এই করলাম, দিয়ে দিলাম। তাহলে এইগুলো স্টেপ বাই স্টেপ দিচ্ছি কিন্তু আমি, কোনটার পরে কোনটা করবেন আপনারা এগুলো কিন্তু বুঝে শুনে করেন। তাহলে নেট দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে। তাহলে এখন বাকি কি, তাহলে আমরা নেট কনফিগার আমরা শিখে ফেলছি, আমরা ল্যান কনফিগার শিখে ফেলছি, ওয়েন কনফিগার শিখে ফেলছি, আমরা রাউটিং শিখে ফেলছি। এখন আমরা ডিএসসিপি কনফিগারটা করব। ডিএসসিপি, ডিএসসিপি, আচ্ছা ডিএসসিপি না করলেও হয়, আমরা ডিএসসিপি কেন কনফিগার করব একটু পরে আসে, ডিএসসিপি আপাতত বাদ দিলাম। ডিএসসিপি যদি করতে যায় আপনাকে আবার এসিএলটা করতে হবে, হ্যাঁ, ওকে। এখন আসি আমাদের এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট।
তাহলে এখানে লেখা আছে অ্যাক্সেস লিস্ট 1 পারমিট 10.10.10.0 এটা হচ্ছে আমাদের ওয়েল কার্ড মার্কস। ওই আমি বলছিলাম কিনা যে ওয়েল কার্ড মার্কস লাগবে। কেন ওয়েল কার্ড মার্কসটা এখানে আসলো? আমার আইপিটা ছিল হচ্ছে 255, সাবনেটটা ছিল এটা। এটার বিপরীত নেটওয়ার্ক হয়ে যাবে হোস্ট, হোস্ট হয়ে যাবে নেটওয়ার্ক। এটা হচ্ছে ওয়েল কার্ড মার্কস। তাহলে আমার নেটওয়ার্ক ছিল 255, এখন হয়ে যাবে 0.0.0। এই সবগুলো হয়ে যাবে নেটওয়ার্ক হয়ে যাবে হোস্ট, আর হোস্ট হয়ে যাবে নেটওয়ার্ক। তাহলে আমি করে দিলাম হচ্ছে 255। এই বিষয়টা আপনারা একটু বুঝছেন কিনা, মাথায় একটু ঢুকে নেন তো। মানে এই নেটওয়ার্ক হয়ে গেল 0 আর হোস্ট হয়ে গেল কি নেটওয়ার্ক। আপনারা বুঝছেন কিনা? হ্যাঁ, তখন কিন্তু এই জায়গার মধ্যে আরো সবসময় যে 255 থাকবে এমন কোনো কথা নাই কিন্তু। আচ্ছা আসেন তাহলে, এই যে প্রাইভেট আইপিটা আমি দিলাম 10.10.10.10.0, এটা তো আমাদের ডিফল্ট গেটওয়ে, মানে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। কোন অ্যাড্রেসটা? প্রাইভেট অ্যাড্রেস। কোন অ্যাড্রেস? এই অ্যাড্রেসটা। এই অ্যাড্রেস মানে হচ্ছে এই কনফিগারের যদি কোনো রাউটার বা কোনো কম্পিউটার যদি বের হতে যায়, এখান থেকে আপনি কোনো কিছু সার্চ দিয়ে যখন এটা বের হবে, বের হয়ে যখন পাবলিকলি যোগাযোগ করবে, তখন তাকে কি করা লাগে? ও যে বের হবে কার অনুমতি নিয়েও বের হবে, ওই অনুমতিটা দেওয়ার জন্য আপনাকে এসিএল করতে হবে, যেটাকে আমরা বলতেছি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তাহলে আমি কাকে অ্যাক্সেস দিব? আমার পিসির আইপিটা হচ্ছে 10.10.10, একটা প্রাইভেট আইপি আমি অ্যাসাইন করছিলাম। ওই প্রাইভেট আইপিটা যাতে বের হতে পারে, কোথায় বের হতে পারে? বাইরের লোকের সাথে যাতে যোগাযোগ করতে পারে, তার একটা অনুমতি দেওয়া লাগে। তাহলে আমরা অনুমতি দিব অ্যাক্সেস লিস্ট কাকে দিব? শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেসকে। তাহলে আইপি অ্যাড্রেস কোনটা? 1 পারমিট। পারমিট মানে কি? অনুমোদন দেওয়া। কাকে অনুমোদন দিব? 10.10.10.0 এই ব্লকের যে নেটওয়ার্ক যে আইপিটা আছে, তাকে আমি কি দিব? অনুমোদন দিব, এবং তার সাথে যে ওয়েল কার্ড মার্কসটা আছে ওই ওয়েল কার্ড মার্কসটা দিয়ে দিব। তাহলে আসেন এই রাউটারে আসলাম আমরা। তাহলে আমাদের কনফিগারটা ছিল কি? অ্যাক্সেস লিস্ট 1 পারমিট। লিখলাম অ্যাক্সেস লিস্ট 1 পারমিট। 1 পারমিট আইপিটা ছিল আমাদের কত? 10.10.10.0, এবং তার ওয়েল কার্ড মার্ক ছিল হচ্ছে 0.0.0.255। দেখেন আমি বন্ধু বসাই দিচ্ছি। আমি কাকে অ্যাক্সেস দিচ্ছি? ওই 10 ব্লকের আইপিটাকে আমি অ্যাক্সেস দিলাম। এটা হচ্ছে তার অ্যাক্সেস লিস্ট 1 পারমিট 10.10.10. এবং তার আমি ডিফল্ট গেটওয়েটা যেটা আছে সেটা বসাই দিলাম, ওয়েল কার্ড মার্কসটা আমি বসাই দিলাম। দেওয়ার পরে এন্টার। তাহলে এখন আমরা কি করলাম? অ্যাক্সেস দিলাম। কাকে অ্যাক্সেস দিলাম? তাকে অ্যাক্সেস দিলাম, এসিএল দিয়ে দিলাম আমরা। তাহলে আপনারা এসিএল করতে হবে, মাস্ট। ফাইন, এসিএল করে ফেললাম। এখন আমরা আইপি দিছিলাম এত, তাই তো? এখন আসেন তো আমরা এই আসলাম, এই ডেস্কটপে আসলাম, আইপি কনফিগারে ঢুকলাম, স্ট্যাটিক আকারে একটা আইপি বসাই 10 ডট, আচ্ছা এই আইপিটা বাদ দিলাম, আমরা 11 ডট ডট 11 ডট 11 ডট দিলাম হচ্ছে 1, সাপোজ 3 দিলাম। সাবনেট মাস্ক, হ্যাঁ ঠিক আছে, অটোমেটিক 25, না এটা ঠিক নাই, সাবনেট মাস্ক 255.255.0 ডিফল্ট গেটে ছিল, এখানে ছিল না, হবে না। মানে এই আইপি অ্যাড্রেস আপনার অন্য কোনো আইপি অ্যাড্রেস যদি আপনি দেন, কখনো ডাটা শেয়ার হবে না। আপনাকে আইপি অ্যাড্রেস দিতে হবে কোন ব্লকের? ওই যে আমি দিলাম 10.10.10. দিলাম হচ্ছে কি? এটা দিলাম হচ্ছে 2। তার ডিফল্ট গেটওয়ে ছিল হচ্ছে 10.10.10.1। দেওয়ার পরে এই ক্লোজ। এবার তাকে কনফিগার করতে হবে। ডেস্কটপে আসলাম, স্ট্যাটিক আকারে আমি বসাচ্ছি 10.10.10. দিলাম হচ্ছে 4। তার ডিফল্ট গেটওয়ে ছিল হচ্ছে আমাদের 255 সাবনেট মাস্ক দিয়ে দিলাম হচ্ছে 0। আর ডিফল্ট গেটওয়ে ছিল হচ্ছে আমাদের 10.10.10.1। দেওয়ার পরে হচ্ছে এই ক্লোজ। এখন
তার থেকে তাকে আমি শেয়ার করি। কি দেখাচ্ছে দেখছেন? কি দেখাচ্ছে? সাকসেসফুল। ওই যে আমি কনফিগার গুলা করছি, এই যে কনফিগার গুলা করলাম, এই কনফিগার করার ফলে কি হলো, এটাকে আপনি সাকসেসফুল পাচ্ছেন। তাহলে এইখান থেকে দেখেন ডাটাটা কিভাবে আসতেছে। আমরা সিমুলেশনে দেখি, এই অন করলাম, এই পাচ্ছে। ঠিক আছে? তাহলে কি হলো, ডাটাটা আমার পেয়ে গেল। তাহলে আপনাকে কি করতে হবে, এই সিমুলেশনটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যখন নেট কনফিগার করছি, নেট কনফিগার করার পরে আমাদের আপনার পিসির মধ্যে কি আসবে, ইন্টারনেট আসবে। ইন্টারনেট কি আসবে, ইন্টারনেট আসবে। এখন ইন্টারনেট তো আমি আর দেখাইতে পারতেছি না, এখন আমি কিভাবে দেখাবো, এটার জন্য আমি ফিজিক্যাল ল্যাব। আচ্ছা আপাতত দেখেন, তাহলে আমি এটা স্ট্যাটিক আকারে বসাইলাম। এই আইপিটা কিন্তু আমি স্ট্যাটিক আকারে বসাইছি, স্ট্যাটিক। আমি ডিএসসিপি করে দিলাম, ডিএসসিপি। আইপি পাইছে আমার, কত পাইছে, 169, 254, 70, আফিফা পেয়ে গেছে, আফিফা। তাহলে ডিএসসিপি কনফিগার যদি দেই, তাহলে আফিফা পেয়ে যাচ্ছে। ওকে, আফিফা যাতে না পায়, আমি কি করব এখন, এখানে ঢুকে আমি ডিএসসিপি কনফিগার করে দেব। ওকে, তাহলে ডিএসসিপি কনফিগার করবো কিভাবে, আসেন। তাহলে ডিএসসিপি কনফিগার করতে গেলে কি বলছে, বলছে যে আইপি ডিএসসিপি পুল, ল্যান পুল লেখার জন্য। আসেন আমরা লিখি এখানে আইপি ডিএসসিপি পুল ল্যান। হ্যাঁ দেখেন না, আচ্ছা। তাহলে আমি কি করলাম, কনফিগারে ঢুকে লিখলাম আইপি ডিএসসিপি পুল, কার জন্য পুলটা রেডি করব, ল্যান পুলের জন্য। দিলাম আইপি ডিএসসিপি পুল ল্যান পুলে, দেখেন ডিএসসিপি মোডে আমি ঢুকে গেলাম। আইপি ডিএসসিপি পুল ল্যান পুলে দিয়ে আমি ডিএসসিপি মোডে ঢুকে গেলাম রাউটারে। ঢুকে কাকে ডিএসসিপি করব, কোন নেটওয়ার্কে করব, ওই যে 10 ব্লকের যে আইপি অ্যাড্রেসটা দিছি ওইটাকে করব। আসেন, তাহলে আমি এখানে দিলাম, লিখবো হচ্ছে এই নেটওয়ার্ক, এখানে লিখলাম হচ্ছে নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক হচ্ছে 10.10.10.0, তার সাবনেট ছিল হচ্ছে 255.255.255.0। এই সাবনেট দিয়ে ফেললাম। তাহলে তার কি করতে হবে, ডিফল্ট রাউটার সার্চ করতে হবে, মানে ডিফল্ট রাউটারটা, মানে ডিফল্ট গেটওয়েটা। তাহলে ডিফল্ট লিখলাম, ডিফল্ট রাউটার 10.10.10.10.1 দিয়ে দিলাম। এই তার ডিফল্ট রাউটার দিয়ে দিলাম আমি 10.10.10.1 দিয়ে দিলাম। ওকে, তাহলে ডিফল্ট রাউটার দিলাম 10.10.10.1। এবং চাইলে একটা ডিএনএস সার্ভার, আমরা গুগলের ডিএনএস সার্ভার ইউজ করতে পারি। তো আসেন আমরা গুগলের ডিএনএস সার্ভার ইউজ করি। তো লিখলাম ডিএনএস সার্ভার, দিলাম হচ্ছে আমাদের 8888 স্পেস 8844, এই এন্টার। কি হলো, ডিএনএস সার্ভার। আচ্ছা, ও ডিএনএস সার্ভার একটা নিছে, দুটা নাই নাই। আচ্ছা, ডিএনএস সার্ভার আমরা একটা দিলাম, ডিএনএস সার্ভার 8888, গুগল একটা ডিএনএস সার্ভার দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন আমি কি ক্রিয়েট করলাম, ডিএনএস সার্ভার ক্রিয়েট করে ফেললাম। এখন আসেন রাউটারে আসেন, তাহলে এখান থেকে আমরা একদিক দিয়ে বের হয়ে যাই, ইন দিয়ে দেয়, ইন দিয়ে রাইট দিয়ে দিই, রাইট। সবকিছু কনফিগার করে ফেললাম। ওকে ফাইন, আসেন এখন এই রাউটারের মধ্যে আইপি কনফিগারেশন। আচ্ছা দেখেন আমাদেরও মোটামুটি প্রায় শেষ।
এটা কেন একটু আগে ডিসিপি দিলাম, এখন দেখেন কোন আইপি পায়। এত তো বার দেরি করার কথা না। এই দেখেন পেয়ে গেছে, দেখেন এই দেখেন ডিএসসিপি 10.10.10.5, তার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0, ডিফল্ট গেট হচ্ছে দিলাম 10.10.1। এই দেখেন ডিএনএস হচ্ছে কি 8888। তাহলে আমাদের এই হোম রাউটারের মধ্যে বাই ডিফল্ট কি থাকে, এটা অ্যাসাইন করা থাকে। যখন আমরা রাউটারে মোবাইল কানেক্ট করি তখন অটোমেটিক কি হয়, আমাদের কম্পিউটার এভাবে কানেক্ট হয়ে যায়, ডিএসসিপি অটোমেটিক 10.10.5 একটা আইপি পেয়ে যায়, সাবনেট মাস্ক পেয়ে যায়, ডিফল্ট গেটওয়ে পেয়ে যায়, ডিএনএস যদি থাকে তাহলে পেয়ে যায়। বিষয়টা বুঝছেন কিনা? এই মাথায় ঢুকছে? তাহলে এই আইপি অ্যাড্রেস দেখেন আমি ডিএসসিপি কনফিগার করলাম, ডিএসসিপি কনফিগার করার পরে অটোমেটিক কি হয়ে গেল, আইপি অ্যাড্রেসটা আমার পেয়ে গেল এই রাউটারের মাধ্যমে। দেখেন, হ্যাঁ, কত সুন্দর পেয়ে গেল। তাহলে এটা আমি দিছিলাম ডিএসসিপি, ডিএসসিপি দেই নাই, এ হচ্ছে ডিএসসিপি। তাহলে মূলত আমরা কি করে ফেললাম, ফুল আইএসপির যে কাজটা, ইন্টারনেটের যে কাজটা, আপনারা কিভাবে একটা রাউটার কনফিগার করবেন, রাউটারে কিভাবে ঢুকে তাকে অ্যাক্সেস দিবেন, ল্যান করবেন, ডিএসসিপি করবেন, এসিএল করবেন, মানে আইএসপির রাউটারটাকে আপনি কিভাবে কনফিগার করবেন, কিভাবে একটা ল্যান দিবেন, ওই বিষয়টা হচ্ছে আর কি এখানে আমাদের ক্লিয়ার। ওকে, তো এটা তো এখন আমরা দেখছি হচ্ছে আমাদের একটা সিমুলেশনে, সিমুলেশনের মাধ্যমে কিভাবে ল্যান কনফিগার করে, ওয়েব ল্যান, ডিএসসিপি, এসিএল, ওইটা কিভাবে কনফিগার করে আমরা এটা মূলত কি দেখলাম। আমি যদি সাধারণ একটা রাউটার নেই, এই দেখেন এই রাউটার নিলাম, এই রাউটারটাই নিলাম, রাউটারটা নিয়ে একটা সুইচ নিলাম, এখান থেকে দুইটা নোড নিলাম, এটার মধ্যে করতে গেলে, আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দিচ্ছি।